বলে ওই আকাশে। বছরের অন্যতম বড় উন্মুক্ত কনসার্ট, যেখানে স্টেজ কাঁপানোর কথা ছিল নগরবাউল জেমস, চিরকুট, আর্টসেল সহ জনপ্রিয় ব্যান্ডগুলো। টিকিট কাটা, প্রস্তুতি নেওয়া সবই প্রায় শেষ, কিন্তু হঠাৎ করেই কনসার্ট স্থগিত। কেন, কি ঘটল? আগামী শনিবার 22শে ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরানো বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই কনসার্ট নিয়ে সঙ্গীত প্রেমীদের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস। তবে মাত্র একদিন আগে আয়োজকরা ঘোষণা দিলেন এটি আপাতত স্থগিত। কিন্তু কেন? আয়োজকদের ভাষ্য, দেশের বর্তমান নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আশ্বস্ত করেছেন কনসার্ট বাতিল হয়নি, খুব শিগগিরই নতুন তারিখ জানানো হবে। এই কনসার্টের মূল আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস। এছাড়াও মঞ্চ মাতানোর কথা ছিল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা 5, ক্রিপ্টিক ফেইট, কুড়েঘর, কাকতাল, সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান সহ আরও অনেকের। রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট মূলত সেই সব শিল্পীদের সম্মান জানাতেই আয়োজন করা হয়েছিল যারা জুলাই অভ্যুত্থানে নিজের ক্যারিয়ারের কথা না ভেবে আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন। এতে দর্শক শ্রোতাদের আগ্রহ ছিল আকাশচুম্বী। হঠাৎ স্থগিতের খবরে অনেকেই হতাশ, অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন। তবে আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন কনসার্ট হবে আরও বড় আয়োজনে, আরও জাঁকজমকের সঙ্গে। এই কনসার্ট শুধুমাত্র সুর ও সঙ্গীতের মিলন নয়, এটি একটি আন্দোলনের প্রতিচ্ছবি, যেখানে গান প্রতিবাদের ভাষা আর সুর হয়ে ওঠে পরিবর্তনের আহ্বান। তবে আশা করা যায় খুব শীঘ্রই জেমস মঞ্চ কাঁপাবে তার সুরের জাদুতে।